বন্ধুরা, আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার কিভাবে বানাবো, কত সোজা উপায়ে, এবং ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করব, কি কি মশলা দিয়ে ম্যারিনেট করব, কতক্ষণ ম্যারিনেট করব, সমস্তই রয়েছে পুরো ভিডিওটাতে। আমার সাথে থেকো। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এই যে এইরকম সফট ফিশ ফিঙ্গার বানাবার জন্য এই যে জাস্ট ওয়াও, দেখো কত সফট, এক হাতেই ভাঙা যাচ্ছে। তো এইরকম বানাবার জন্য কি কি লাগবে পুরো ভিডিওটাতে কিন্তু আমার সাথে থাকতে হবে, আর স্কিপ না করে দেখতে হবে। তো চলো ঝটপট তৈরি করে ফেলি আজকে ফিশ ফিঙ্গার রেসিপিটা। ফিশ ফিঙ্গারের জন্য আমি এইরম করে মাছের ফিলেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইরমভাবে পিসগুলোকে ঠিক এইরম করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি লেমন জুস দেবো, মানে লেবুর রস দিয়ে দেবো বেশ খানিকটা। মাছের সাথে কিন্তু লেবুর রসটা খুব ভালো যায় এবং শুষেও নেয় মাছ, তাতে টেস্ট হয়, সফট হয়। এবার এমনি নুন দেব, বিট নুন দেবো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, জিরে ভাজা গুঁড়ো দেব, ধনে ভাজা গুঁড়ো দেব, অল্প গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো দিলাম। আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এক টেবিল স্পুন রসুন বাটা আর 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দেব সাদা তেল 2 চামচ, 2.5 চামচের মতো। যেহেতু মাছের এগুলো সাইজগুলো সরু সরু ফিঙ্গারের মতো, আঙুলের মতো, তাই হাত দিয়ে মাখানোই শ্রেয়। এবার তোমরা যেটা ভালো বুঝবে, আমি হাত দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা ফিঙ্গারে, মানে ফিশ ফিঙ্গারে আমার মশলা মাখানো কমপ্লিট। এইভাবে মাখিয়ে নিয়ে আমি ঘন্টাখানেক ম্যারিনেশনে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পরে। ফিশ ফিঙ্গারগুলো আমরা 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তোমরা যদি সময় তাড়াহুড়ো থাকে অল্প টাইমও করতে পারো, তবে 1/2 ঘন্টা মিনিমাম করো, তাতে ভালো হয়, মশলাটা ঢোকে। তো আমি এবার এর ওপর দিয়ে একটু 1 চামচ ময়দা ছড়িয়ে দেবো, আর 1 চামচ ছড়াবো কর্নফ্লাওয়ার দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা আমি বাড়িতেই বানিয়েছি বন্ধুরা। এটা ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড নিয়ে পিস পিস করে কেটে ধারগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এমনি তাওয়াতে ড্রাই রোস্ট করে নিয়েছি, এপিটোপিট করে ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর ক্রিস্পি হয়ে যেতে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যেতে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বলে দিলাম পদ্ধতিটা। এইবার আমরা এইগুলো একটা একটা করে এতে কোট করে নেব। এই যে দেখছো, এইভাবে কোট করে করে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। দেখো আমার একটা রেডি। আমি আবার একটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে চেপে দিচ্ছি, কোটিনটাকে তৈরি করে নিয়ে ব্যাস কমপ্লিট। এবার কিছুক্ষণ বাদে শুকিয়ে গেলে একটু টস করে নেবো, তাহলে ঝেড়ে নিলে এর যে ওয়েস্ট, মানে যেগুলো ঝুড়ো জিনিস, তাহলে তেলটাকে নোংরা করবে না, সেটা আমি দেখিয়ে দেবো। এইভাবেই সব কটা করে নেব। আমাদের ফিশ ফিঙ্গারগুলো কোটিন একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই টস করেও নিয়েছি, এরমভাবে দু হাতে টস করলে যেটা ঝরে পড়ছে, ঝরে পড়ার পর আমরা তেলে দেব। তো এইবার একদম রেডি। এবার আমরা জাস্ট তেলে ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা,
আমি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে হোয়াইট অয়েল মানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেশ কয়েকটা ফিশ ফিঙ্গার ছেড়ে দিয়েছি। এবার এক পিঠ হলে তারপর উল্টাবো। আর টস করে নিয়েছিলাম ছাড়ার সময়। তো হালকা এতে হাতে আমরা আর লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, রঙও ধরে গেছে খুব সুন্দরভাবে। আর এবার ও পিঠটা হয়ে গেলে আমি একটু হাই ফ্লেম করে লাল করে নেব। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি ফিশ ফিঙ্গার বেশিক্ষণ লাগে না, যেহেতু সরু করে কাটা। তৈরি হয়ে গেল এরকম ফিশ ফিঙ্গার। আমি সসের সাথে পরিবেশন করে দিয়েছি। এরকম সফট ফিশ ফিঙ্গার বানাবার জন্য খুব অল্প সময়ের মধ্যেই তোমরা বানাতে পারো যদি ব্রেড ক্রাম্বস করা থাকে। আর ওই বাটনাগুলো বানাতে যেটুকু সময় লাগবে, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমার সাথে পুরো ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা।